আমি আজকে এসেছি একটা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফির এক্সিবিশন দেখতে, যেটা কি ফার্স্ট টাইম আসানসোলে। আর এখানে যা দুর্দান্ত সুন্দর সুন্দর ফটোগ্রাফিগুলো দেখতে পেলাম, সেগুলো আমি তোমাদের জন্য তুলে ধরার চেষ্টা করলাম। দেখবে অনেক ভালো লাগবে। এটা ফার্স্ট টাইম আসানসোলে, আর এবার একটা দুদিনের জন্য ছিল, কাল আর আজ। আমি তো আজকে দেখেছি, আর এই বছরের জন্য তো আর দেখা যাবে না, নেক্সট ইয়ার আবার এই এক্সিবিশন হবে, সেটা দেখার জন্য সবাই ফটোগ্রাফি এক্সিবিশন ছোটনাগপুর নেচার এক্সপো আজকের শেষ দিন। আর কিছুক্ষণের মধ্যেই আজকের আমাদের এক্সিবিশন শেষ হয়ে যাবে, আবার পরের বছর অপেক্ষা। তার আগে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের সকল পার্টিসিপেন্টকে, যারা আমরা প্রথমবার যেহেতু করেন সমালোচনা সবাইকে ধন্যবাদ। এবং অবশ্যই আমাদের ওয়াইল্ড আফটার আমাদের দুজন জাজ, তারা এখন এই মুহূর্তে নেই, অগ্নিশ্বর ঘোষাল এবং দেবার ঘোষাল, অনেক ধন্যবাদ। আপাতত আমরা অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন সেরেমনি শুরু করবো, তো দাঁড়িয়ে থাকি আর কি আমরা। তো যারা এই সমস্ত তাড়ানোকে সমর্থন করে, তো তারা হচ্ছে যারা বেটার হাজব্যান্ড বলুন বা ওয়াইফ তাদের। তো আজকে আমরা যেটা ঠিক করেছিলাম যে আজকে এই অ্যাওয়ার্ড ডিস্ট্রিবিউশন সেরেমনি গুলো যেহেতু আমাদেরই যারা কি বিষয় একটু কি হচ্ছে এটা আমরা একটা আমি তো ওটাই নেচার এবং ওয়াইল্ড লাইফ রেকর্ডিং আছে, রেকর্ডিং না নেচার এবং ওয়াইল্ড লাইফের একটা এক্সিবিশন না বলিনি আমরা। নেচার এবং ওয়াইল্ড লাইফের একটা এক্সিবিশন করছি আসানসোলে। প্রথমবার আমরা এরকম একটা এই খালি নেচার এবং ওয়াইল্ড লাইফের উপরে একটা এক্সিবিশন করার চেষ্টা করছি। মূলত বিষয়টা হচ্ছে যে আমাদের চারপাশে প্রচুর পরিমাণে ওয়াইল্ড লাইফ আমাদের রয়েছে, যেগুলো সম্পর্কে আমাদের সাধারণ মানুষরা হয়তো দেখতেও পারে না বা জানতেও পারে না। আমাদের চেষ্টা তাদের সামনে এটাকে নতুনভাবে একটা অন্য পার্সপেক্টিভে তুলে ধরা, যাতে তারা ব্যাপারটাতে ইন্টারেস্টেড হয়, তাদের কনজারভেশনটা অনেক ইজি হয়ে যায়। আচ্ছা, মানে এইগুলো কোথা থেকে সব ছবিগুলো কালেক্ট করা হয়? মেইনলি যেমন আমাদের নাম বলছি ছোটনাগপুর নেচার এক্সপো, ছোটনাগপুর মালভূমি অঞ্চলের ছবি এখানে ম্যাক্সিমাম আছে। আচ্ছা, তাছাড়াও বিভিন্ন জায়গার ছবি, এটা ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরেরও অনেক ছবি এখানে রয়েছে। আমাদের বিভিন্ন জায়গা থেকে, মানে শিলিগুড়ি থেকে আরম্ভ করে একদম দক্ষিণ 24 পরগনা থেকেও ফটোগ্রাফাররা ফটো দিয়েছেন। প্রায় 65 জন ফটোগ্রাফারের 100-র কাছাকাছি ছবি এখানে ডিসপ্লে হয়েছিল। দুদিন ব্যাপী এইটা চলেছে উৎসব, বেসিক্যালি ফটো কার্নিভাল একটা। তো প্রচুর মানুষের ফুটফল হয়েছে, প্রচুর লোক এসেছেন, দেখেছেন, অ্যাপ্রিসিয়েট করেছেন। এটা কি আসানসোলে ফার্স্ট টাইম এই রকমের এক্সিবিশন? আসানসোলে ফার্স্ট টাইম। আসানসোলে এক্সিবিশন আগেও হয়েছে, কিন্তু সেটার মধ্যে ওয়াইল্ড লাইফের সংখ্যা, ওয়াইল্ড লাইফ বা নেচারের ছবির সংখ্যা মিনিমাম একটা লিমিটেড সংখ্যা ছিল। কেবলমাত্র ডেডিকেটেড টু ওয়াইল্ড লাইফ অ্যান্ড নেচার এই প্রথমবার। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। খুব ভালো লাগলো আমাদেরও এখানে এসে, ফার্স্ট টাইম। আবার নেক্সট ইয়ার হবে? সামনের বছর আবার অবশ্যই, সামনের বছর অবশ্যই হবে। বাহ, ঠিক ঠিক। সৌরভ মণ্ডল, শুভদীপ মণ্ডল, বাবাই হরিপা, দেবার্গ সেনগুপ্ত, শুভেন্দু খান, সন্দীপন ঘোষ, শুভ্র, অর্কজিতা পাল, সমাপ্তি মহান্তি, কৃষ্ণ মহান্তি, অনির্বাণ দাস, রাজেশ পাল, উদয়ন সাধু, স্বপ্নিক চক্র এবং সতীষ্ঠান। এখন জোড়া হাততালি সবাইয়ের জন্য। আমাদের এই যে ছবিগুলো করেছে, তো সেটা জাজমেন্ট করেছিলেন আমাদের for the human and elephant conflict. And third হয়েছে সৌরভ মণ্ডল for his প্রকৃতি বাইকা। শুভ, বাকিগুলো একটু ফার্স্ট কোনটা হয়েছে? ঘোষ তার আউটলেট ছবির জন্য। এবার আমাদের মেম্বার্স চয়েসে আমরা কিছু ক্যাটাগরি ওয়াইজ স্পেশাল মেনশন করেছি। তো স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড মেম্বার চয়েস ফর ম্যাক্রো গোস টু সমীরণ হালদার, তার স্কোর নিয়ে ছবি দিয়ে আমরা ওই পাশে আছে। স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড মেম্বার চয়েস ল্যান্ডস্কেপের জন্য পেয়েছে দেবালোক সেনগুপ্ত। এবং
লাস্ট দুজন স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড মেম্বার্স চয়েস, তার মধ্যে একজন হচ্ছে অনিরুদ্ধ দাস। আমরা তার ছবিটা দেখতে পাবো এই থামের বাইরের দিকে, হিউম্যান অ্যান্ড অ্যানিমাল কনফ্লিক্ট, ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে। আপনার জোরে হাততালি। এবং সর্বশেষ শুভদীপ মণ্ডল, তার ছবি আমরা সোজা দেখতে পারি ঠিক হর্নবিলের নিচে যে হরিণের ছবিটি, এটা হচ্ছে আমাদের লাস্ট এন্ড ফাইনাল স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড মেম্বার্স চয়েস। থ্যাংক ইউ। ধন্যবাদ সবাইকে, যারা যারা বাইরে থেকে এসেছেন এখনো হয়তো যাবে। আমি রিকোয়েস্ট করবো যারা উপরে ছবি পড়েছে, সামনের বছর আমাদের টার্গেট হচ্ছে 150 ছবি। এইভাবেই পাশে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি। শুভদীপ চক্রবর্তী। ধন্যবাদ দুজনকে। অভিজিৎ মুখার্জি স্টেজে আসুন প্লিজ। অভিজিৎ মুখার্জি। ইন্দ্র হাজরা। একটু হাততালি প্লিজ। বামপ্রসাদ মিত্র।
সনাতন সাধু। অত্যন্ত ইয়ং ফটোগ্রাফার, খুব ভালো কাজ করছে দুর্গাপুরের ছেলে। আমাদের এখানে এখন আমাদের সাথে আসছেন আমাদের আর দুজন খুব পুরনো ফটোগ্রাফার আসাম করেন, সুদীপ্ত চক্রবর্তী এবং নিরঞ্জন দা। তো সুদীপ্তদাকে একটু স্টেজে ডাকতে অনুরোধ করছি একবার আপনার জন্য। সুদীপ্তদা প্লিজ, সুদীপ্তদা প্লিজ, দুজনে চলে যাবে, দুজনে চলে যাবে। নির্ণয় আচার্য। সুদীপ্তকে কিছু বলার জন্য অনুরোধ করছি। বিশেষ কিছু বলার নেই, শুধু একটাই কথা বলার, সবাই ভালো ভালো ছবি তোলো। ছবি দেখতে খুব ভালোবাসি, ছবি তুলতেও খুব ভালোবাসি। তো সবার কাছে রিকোয়েস্ট, যারাই পার্টিসিপেশন আছে আরো বেশি ছবি তোলো, আরো বেশি ছবি যেন আমরা দেখতে পাই। আর সপ্তর্ষিকে যেন আমরা নেক্সট ইয়ার আবার সেম এক্সিবিশনে আরো বেশি ছবির সাথে দেখতে পাই। দ্যাটস অল, থ্যাংক ইউ। ধন্যবাদ। আচ্ছা, আরো অনেকেই ছবি দিয়েছেন যারা হয়তো বিভিন্ন কারণে অনেক দূর থেকে যেহেতু দিয়েছেন আসতে পারেন, এখন এসে পৌঁছতে পারেনি, বা কেউ হয়তো একটু আগে চলে যেতে বাধ্য হয়েছে, তার নামগুলো একটু বলে দিই। আমি কয়েকটা বলবো, ফোন করবেন। তমাল চৌধুরী, মামথু রয় দেব,